ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এতটাই হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছি চুলগুলোর কি অবস্থা, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। মানে আমাদের এদিকে প্রচণ্ড মেঘ করেছে। তো আমাকে দেখে মনে হচ্ছে একটু খুশি খুশি ভাব। হ্যাঁ, আজকে একটু খুশি আছি, কারণ আজকে হচ্ছে আমার বার্থডে। তো সেই বার্থডে হিসাবে মানে জন্মদিন। দেখো মেয়েও চলে এসছে এদিকে, কথা বলতে বলতে না মানে না দেখা করে চলে এসেছি, তাও চলে এসছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে হচ্ছে আমার জন্মদিন। তো তার উপলক্ষে ছোট্ট করে মা একটু আয়োজন করেছে, মানে যা তোমরা সবাই জানো যে সব মায়েরা মেয়েদের জন্য কেমন করে আয়োজন করে, তো সেরকমই একটু আয়োজন করেছে। তো মা কী করছে আমার জন্মদিন উপলক্ষে, চলো সেটা তোমাদেরকে দেখাবো। চলো মা কী করছে সেটাই তোমাদেরকে দেখাই। তো ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু সব মিস করে যাবে যে কী হচ্ছে না হচ্ছে। তো চলো কী আয়োজন মা করেছে সেটা তোমাদেরকে দেখাই। তো চলো। তো আমি সারাদিন ব্লগটা স্টার্ট করিনি, আমি এতক্ষণে বিকেলবেলায় ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজছে 4:10। তো আমি এখনই ব্লগটা স্টার্ট করলাম। তো বললাম মানে ভাবলাম তো চলো একটু বন্ধুদের সঙ্গে দেখাই মা কি করছে জন্মদিনে। তো সেই টুনটাই দেখাবার জন্য একটু এলাম তোমাদের সাথে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। চলো বেশি বকবক করবো না। মেয়ের দিকে দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি জলে ভিজছে। আমি তো ভেবেছিলাম যে সারাদিন ব্লগ দেব, মানে সারাদিন ব্লগ তো করিনি, ভেবেছিলাম কোনো ভিডিওই দেবো না। এর আবার কি ভিডিও দেবো ভেবেছিলাম, আর কি ভিডিও করব আমি সেটাও ভেবেছিলাম। মনে করছিলাম ভিডিও দেবো না, তারপরে মনে পড়লো যে না, মা যাই একটু অল্প করে কিছু বানাচ্ছে, তো চলো তোমাদের সঙ্গে এখানে একটু শেয়ার করা যাক। তাই মনে করি একটু এলাম, কারণ আজ 2-3 দিন হয়ে গেল তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি। তো নিজেরও খারাপ লাগছে, নিজেরও খুব ভালো লাগছে না যে বন্ধুদের সাথে অনেক দিন প্রায় কথা বলা হয়নি, একটু গল্প করা হয়নি, তাই গল্প করতে এলাম। আর ভাবলাম মা একটু তো একটা আয়োজন করছে, তো চলো সেই আয়োজনটা একটু তোমাদেরকে দেখানো যাক, তাই মনে করে এলাম। তো মা কী আয়োজন করছে চলো তোমাদেরকে সেটা দেখাই, তোমরা দেখে নাও। ওইদিকে মেয়ে আসছে, তো চলো একবারে ওইখানেই রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে মা কি রান্না। তো এইদিকে দেখো চাল গুঁড়ি ছিল, তারপরে চাল গুঁড়ি দেওয়ার পর মাম কিছুটা ময়দা দিয়ে দিল। তো চাল গুঁড়িটা কিন্তু গুঁড়ি ছিল না, কারণ আমরা তো এই চাল গুঁড়িটা শিলনোড়ায় গুঁড়েছি, সেই জন্য এটা মিক্স মানে একটু আঠা আঠা টাইপের ছিল। চালটা গুঁড়ি দেখতে পাওনি তোমরা, এখানে চাল গুঁড়ি ছিল না। চালটা একটু জল দিয়ে মা শিলে বেটেছে বলে একটু ডাব ডাব হয়েছিল। এখানে চাল গুঁড়ি, ময়দা আর পরিমাণ মতন তালের শাঁস দিয়ে দিয়েছে। তালের শাঁসটা মা সকালবেলায় বার করে রেখে দিয়েছিল। আর এদিকে দিয়ে দিল কিছুটা নুন, হালকা করে নুন দিয়ে দিল। এই তালের শাঁস আর চাল গুঁড়ি, ময়দা কে কে পছন্দ করো পিঠে খেতে কমেন্ট করে বলবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। মা এদিকে পরিমাণ মতন চিনি দিয়ে দিল, দিয়ে ভালো করে চিনি, চাল গুঁড়ি, তালের শাঁস এবং ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নেবে। যত ভালো করে মিক্স করতে পারবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো তালে যত রকমের পিঠে হয় সব পিঠেই কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। তো কে কে তাল পিঠে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে বলবার। এদিকে দেখো মাখা থেকে কিন্তু উল্টেই যাচ্ছিল, তারপরে মা শেষ করে 2 হাত লাগালো। তো দেখো এদিকে মা ভালো করে এটা মিক্স করে নিচ্ছে। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে, যত ভালো করে মিক্স করতে পারবে মাখাতে পারবে ততটাই টেস্ট হবে এবং পিঠেগুলো ততটা ফুলবে। যতটা ভালো ম্যাশ দিতে পারবে তোমরা সেরকম মতন পিঠেটা কিন্তু ফুলবে। ম্যাশ কিন্তু না দিলে পিঠেটা ফুলবে না। তো দেখো এদিকে মা মাখতে মাখতে কি সুন্দর একটু পাতলা টাইপের হয়ে এসছে। তো এদিকে মা ভালো করে ফেটেও নেবে, কারণ যেমন ভালো করে ফাটবে সেরকমই পিঠেগুলো ফুলবে, না ফাটলে কিন্তু পিঠেগুলো শক্ত শক্ত হবে, ফাটবে না। তো এদিকে ফাটা কমপ্লিট। তো এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কিন্তু এদিকে আমি তেল দিয়ে লুচিগুলো ফার্স্ট আমি ভেজে নেব। মা লুচিগুলো বেলে রেখে দিয়েছিল, নিমকির মতন কেটে কেটে বেলে রেখে দিয়েছে, আর আমি এদিকে ভেজে নিচ্ছি, ভিডিও করছি আর ভেজে নিচ্ছি। তো দেখো কি সুন্দর লুচিগুলো ফুলকো ফুলকো হয়ে এসছে। লুচিগুলো ফুলকো ফুলকো দেখে কিন্তু জিভে জল চলে এসছে খাওয়ার জন্য। তো আমি একদিকে তুলে নিয়েছি, আর এক ধাপ দিয়ে দেব। তো দেখো এই লুচিগুলোও কিন্তু খুব সুন্দর ফুলবে। এই ফুলকো ফুলকো লুচির সাথে ছোলার ডাল বা কিংবা ঘুগনি, মটরের ঘুগনি বা কাশ্মীরি আলুর দম হলে কিন্তু অনেকটা সুস্বাদু বেড়ে যায়। তো কে কীভাবে খেতে পছন্দ করো লুচি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে।
আবার চিকেন দিয়েও খাওয়া যায়। আমার তো ফেভারিট চিকেন দিয়ে। তো তোমাদের কি ফেভারিট, কেমন লাগে খেতে, সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে, ঠিক আছে? কেউ ভুলবে না। এদিকে দেখো আমার লুচি ভাজা প্রায় শেষের দিকে, লুচি ভাজাগুলো আমার। এদিকে দেখো আমি এক খোলা লুচি ভেজে নিয়েছি, এক গামলা লুচি আমি ভেজে নিয়েছি। তারপরে এরপরে আমি ভেজে নেব কিছুটা চালের পিঠে। প্রথমে মা ভেজে নিয়েছিল, তারপরে আমি ভাজলাম। মাকে বললাম তো সরো মা, আমি একবার চেষ্টা করে দেখি আমি পারবো নাকি। তো দেখো মায়ের মতন তো আমি পারিনি, আমি যেমন পেরেছি আমি তেমন করেছি। আমি মাকে বললাম মা তুমি সরো, আমি কিছুটা ভাজি। না আমি ভাজলাম। তো দেখো একদিকেই আবার পুড়েই যাচ্ছিলো, লাল হয়ে যাচ্ছিলো, ভালো করে গোল গোলও করতে পারছিলাম না। মা বলছিল যে ভালো করে গোল কর, আমি কিন্তু গোল করতেই পারছিলাম না, কারণ প্রথমবার করলাম তো সেই জন্য হচ্ছে না, দ্বিতীয়বার ঠিক হয়ে যাবে। তো দেখো এদিকে আমার বড়াগুলো দিয়ে কমপ্লিট। এটাকে কিন্তু বড়াও বলে এবং পিঠেও বলে। তো তাল পিঠে বা কিংবা বড়া তোমরা যা বলবে বলো। এটাকে কিন্তু দেখো কি সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার পর কিন্তু দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো এরপর আমি বড়াগুলো তুলে নেব, মানে পিঠেগুলো তুলে নেব। পিঠেগুলো তুলে নিয়ে আমি একটা খোড়ায় রেখে দেব। দেখতে পাচ্ছ ওদিকে খোড়াতে আরও কটা বড়া ছিল, কারণ এগুলো মা ভেজেছিল। তারপরে আমি শেষ পাতে আমি লাগলাম, যে বললাম না দাও মা আমি এখানে ভেজে দেখি। তো মায়ের মতন কিন্তু আমার হচ্ছিল না, মা বলছিল, আমি তাও চেষ্টা করলাম। কোনো জিনিস চেষ্টা করলে কিন্তু সেই জিনিস কোনো দিন খারাপ হয় না। প্রথম খারাপ হয়, দ্বিতীয়বার কিন্তু খারাপ হয় না। দেখো কি সুন্দর বড়াগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো এটা আমি দেখাচ্ছি কি সুন্দর এটা গোল হয়েছে। মাকে বলছিলাম মা দেখো আমারটা কি সুন্দর গোল হয়েছে। তারপরে কি করব, মা আর মেয়ে পাঁপড় ভেজে নিয়েছি, মা আর মেয়ে পাঁপড় খেতে বসে পড়েছি। মেয়েও দিয়ে খাচ্ছে, আমিও দিয়ে খাচ্ছি। দেখতে পাচ্ছ এক জামবাটি পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি। এদিকে পাঁপড় ভাজা খেতেই ব্যস্ত মা আর মেয়ে তো খুব খুশি পাঁপড় ভাজা পেয়ে। কিন্তু মা আর মেয়ে পাঁপড় ভাজা খাচ্ছে। দেখতে পাচ্ছ লাভ আছে এবং গোল আছে, দুই রকম মিক্স করা আছে। দেখো মেয়ে একটা থুয়ে আবার একটা নিয়ে চললো ও দাদার কাছে, মানে আমার বাবার কাছে নিয়ে চললো, বলতে যাচ্ছে দেখো দাদাই আমি খাচ্ছি। তো কে কে পাঁপড় ভাজা খাবে চলে আসছে আমার বাড়ি তাড়াতাড়ি। পাঁপড় ভাজা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। মা আর মেয়ে একসাথে বসে পড়েছি। ঘরে বসলাম না, কারেন্ট নেই, প্রচণ্ড গরম, সেই জন্য বাইরেই বসলাম। দেখতে পাচ্ছ মেয়ে বসে আছে। হাই করে দাও, টাটা করে দাও, তো টাটা করে দাও। মেয়ে আপনাদেরকে টাটা বা তোমাদেরকে টাটা করে দিচ্ছে। তো ওইদিকে মেয়ে বসে পড়েছে আর মা আমাদেরকে কী কী খেতে দিয়েছে। তো দেখো প্লেট সাজিয়ে একবারে খেতে দিয়েছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই কী কী আছে এর মধ্যে। তো এদিকে ব্যাক ক্যামেরায় দেখাবো বলেছিলাম কিন্তু দেখাতে পারিনি। আর এদিকে দেখো মা আমাকে পায়েস প্রথমে খাইয়ে দিল 3বার, আর আমি বলছিলাম যে আমি আর খাবো না, কারণ আমি মিষ্টি জিনিস খেতে পছন্দ করি না। তাও মা জোর করে খাইয়ে দিচ্ছিল, আমি 3 চামচ খেয়েছি। তো মাকে বলছি আমি আর খাবো না। এদিকে মা খাইয়ে, তো এদিকে দেখতে পেলে মা পায়েস খাইয়ে দিল। তো চলো এবার আমি নিজে নিজে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। পায়েসটা খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়েছে। তো চলো পায়েসটা সব শেষ করি। তো তোমরা যদি যে খেতে চাও তো আমার বাড়ি আসতে পারো, চলে এসো। তো তোমাদের সঙ্গে বিকেলবেলায় কথা বলেছিলাম, তারপরে আর কথা বলিনি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ভিডিওটা বেশি বাড়াবো না। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছিও। কিন্তু হ্যাঁ একটা কথা, তোমরা সবাই আমার ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো।